এই মাস আল্লাহ তাআলার কাছে এক পছন্দনীয় মাস। এই রজব মাসে ইসলামের ইতিহাসে বিস্ময়কর ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? সেটা কি? এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে তার বাড়িতে আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই নবীকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছেন। বাইতুল মাকদিস থেকে বোরাকে করে হযরত জিবরাইল সহ সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বোরাক থেমে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, জিবরাইল আপনি বোরাক থেকে নেমে যান, আর উপরে যাবার আপনার অনুমতি নাই। সুবহানাল্লাহ। আজকে রব তার বন্ধুর সাথে সাক্ষাতে মিলিত হবে। সুবহানাল্লাহ। নবী তার রবের কাছে মনের দুঃখগুলো খুলে বলবে। আল্লাহু আকবার। ওইখানে যাওয়ার একমাত্র আল্লাহর নবী ছাড়া আর কারো পারমিশন নাই, অর্ডার নাই। এবার বোরাক আল্লাহর নবীকে নিয়ে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমে। রব তার বন্ধুর জন্য লাল গালিচার সংবর্ধনা দিলেন। সমস্ত ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, হাবিব আপনি আমার সামনে, আমি আপনার সামনে। আপনি আমার চেহারা মোবারক দেখতেছেন। এই সময় আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ। নবী আপনি কি চান শুধু বলেন, আমি আপনাকে তাই দিব। মুসলমান আল্লাহর নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। কত নিদারুণ কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা, তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহর নবী চাইলে বলতে পারতেন, আল্লাহ দুনিয়ার কষ্ট আমার সহ্য হয় না, আমাকে আপনি এমন অর্থবিত্ত দেন, ধন সম্পদ দেন, যাতে জীবনে কোনোদিন আমার আর কোনো কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? অথবা আল্লাহ আপনি আমার ফাতেমাকে ধন্যাঢ্য বানায় দেন, আমার পুরা বংশধরদেরকে আল্লাহ আপনি এমন অর্থ দান করেন যাতে যুগের পর যুগ, বছরের পর বছর তারা বসে বসে খেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনি আমার ক্ষমতা পাকাপোক্ত করে দেন। আমি আপনার কাছে চাই শুধু ক্ষমতা, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব যা চান তাই দিব, তাই দিব। আল্লাহর নবী কোনো কথা বলে না। আল্লাহ তাআলা তিনবার বলার পরে আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাব্বি লা আসআলুকা ফাতিমা, ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, ইয়া রাব্বি লা আসআলুকা আয়েশা। আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব তাহলে কি চান? যা চান তাই দিব। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ আমি চাই আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। আর কিছু চাই না, শুধু উম্মতের জন্য চাইতে আসে আপনার বাড়িতে। আমার নিজের কোনো কিছুর দরকার নাই, আমি আমার পরিবারের জন্য কিছু চাই না, আমি আমার সন্তানের জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য আপনি বলেন আমার উম্মতকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতের জন্য তো ক্ষমা আছেই। নবীজি বলে, না না, এই ক্ষমা বললে চলবে না, আপনাকে ওয়াদা করতে হবে আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। কার অনুমতি? নবীজির অনুমতি। কার অনুমতি? আমার সামনে দিয়ে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আপনার অনুমতি ছাড়া কাউকে আমি জাহান্নামের আগুনে দিব না। এখনো নবীজির মুখে হাসি ফোটে নাই, কারণ নবীজি এখনো উম্মতের জন্য আরো চায়, আরো সুবহানাল্লাহ, আরো চায়। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। নবী আপনি শুনেন, আমি যেই দিন হাসরের মাঠ কায়েম করব, সেই দিন সব মানুষগুলো হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। এমনকি সমস্ত পয়গম্বররা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, ইয়া নফসি ইয়া নফসি বলবে। আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে একমাত্র আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কাকে? আমাদের নবীজিকে। কাকে? আমাদের নবীজিকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব এখনো কি সন্তুষ্ট হন নাই? নবীজি এখনো হাসে না। বলে বুঝছি আপনি কিভাবে কি করলে হাসবেন, কি বললে হাসবেন। যান যান, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো হাসরের মাঠে। যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যুবক রে, সেই নবীকে ভালোবাসো না? ভালোবাসো যে খেলোয়াড়দেরকে, নায়কদেরকে, নায়িকাদেরকে, গায়িকাদেরকে, ঠিক কিনা বলেন? ভালোবাসি মেসি আর নেইমারকে, ভালোবাসি সালমান খান, শাহরুখ খানকে, ঠিক কিনা বলেন? ভালোবাসি ক্রিকেটার সাকিব আল হাসানকে, ভালোবাসে বাংলা নায়ক সাকিব খানকে, ঠিক কিনা বলেন? ঠিক না? আজকে আমার দেশের যুবকরা আইপিএল, বিপিএল, বিশ্বকাপ ফুটবল দেখার জন্য পাগল হয়ে যায়। রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, কিন্তু নামাজ পড়ে না, নবীর সুন্নাত মানে না। আল্লাহর নবী বলে, শোন উম্মত, তুই যদি আমার সুন্নাত না মানস, তুই যদি আল্লাহর হুকুম না মানস, আমি নবীও তোর জন্য সুপারিশ করব। এত সস্তা না, নবীজি সুপারিশ করবে সবার জন্য। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে হাবিব, আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলে, হাবিব শুধু এখানেই শেষ না, বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী হাসরের ময়দানে সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আর আল্লাহ তাআলা তার হাবিবের কান্না সহ্য করতে পারবেন না, জিবরাইলকে পাঠিয়ে দিবেন, জিবরাইল যাও, আমার হাবিব কান্না করতেছে। আমার হাবিবের কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। যাও জিবরাইল, আমার হাবিবকে কান্না বন্ধ করতে বলো। তখন জিবরাইল এসে আল্লাহর নবীকে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। ও মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার সিজদা উঠান, আপনি আর কান্না করবেন না। আপনি কি চান বলেন, কি চান বলেন। আপনার রব আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, ইশফা তুশাফা, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবেন। আমরা নবীজির সুপারিশ চাই কি চাই না? চাই। হ্যাঁ, গাঁজা খাইলে কি নবীর সুপারিশ পাওয়া যাবে? বাবা খাইলে পাওয়া যাবে? ফেন্সিডিল খাইলে পাওয়া যাবে? দোকানে বৈশা নামাজ না পড়ে বাংলা সিনেমা দেখলে পাওয়া যাবে? টাকনুর নিচে কাপড় পরলে কি পাওয়া যাবে? জোরে বলেন। দাড়ি কাটলে পাওয়া যাবে? দাঁড়ায় প্রস্রাব করলে কি আল্লাহর নবীর সুপারিশ পাওয়া যাবে? সুদ খাইলে পাওয়া যাবে? বাংলাদেশের প্রতিটা জেলা, গ্রাম, ইউনিয়ন এখন সুদে ভরপুর। সুদ করে ভরে গেছে পুরা বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এত সোজা না। আপনি দুনিয়াতে আকাম কোকাম করবেন আর আল্লাহর নবী হাসরে আপনার জন্য সুপারিশ করবে, এত সোজা। ঠিক কিনা বলেন? যখন জিবরাইল এসে বলবে, ও আল্লাহর নবী আপনার সিজদা উঠান, নবীজি সিজদা উঠাবে আর বলবে, চলো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। তখন সমস্ত গাঁজাখোর আর বাবাখোররা যায় করব, নবীজি আমিও তো আপনার উম্মত, আমার নাম কামালউদ্দিন, জামালউদ্দিন, হাবিবুর রহমান, আমার নাম নাসিরউদ্দিন, আমার নাম আয়ুব, আমার নাম ইউনুস। নবীজি আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। আল্লাহর নবী বলবে, তুই যে আমার উম্মত, তোর চেহারার মধ্যে তো আমার কোনো সুন্নত খুঁজে পাওয়া যায় না।
ঠিক কিনা বলেন? তোর আমলনামা তুই নিজেই পড়, দেখবে আমলনামার ভিতরে কোন নবীর সুন্নত দাঁড়ায় পেশাব করতে, দাঁড়ায় কি করতে? পেশাব করতে। সিগারেট খাইতো, শুক্রবার ও জুমার দিন নামাজ পড়তে যাইতো না। ঠিক কিনা বলেন? এমন মুসলমান আপনাদের এলাকায় আছে কি আছে না? আল্লাহর নবী বলবে তোদের জন্য আমি আজকে সুপারিশ। কিন্তু যারা আল্লাহর নবীর পেয়ারা উম্মত, আল্লাহর নবী বলে উম্মত তোমাদের জন্য আমি মেরাজে যায়া তোমাদের কথা ভুলি নাই, আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য সুপারিশ করেছি উম্মত। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী বলে উম্মত আমার যখন মৃত্যুর সময় চলে আসছে, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, শরীরটা বেশি ভালো না, আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজের ইমামতি করতে যেতে পারেন না, এতটা অসুস্থ হয়ে গেছেন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও। হযরত আয়েশা আম্মা জান আল্লাহর নবীকে মিসওয়াক দিলেন, নবীজি সুন্দর করে মিসওয়াক করলেন, মিসওয়াক করে ওযু করলেন, ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়লেন। ডাক দিলেন আইনা আবু বকর, আয়েশা আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে আমার কাছে নিয়ে আসো, কারণ আমি একটু পরে দুনিয়া ছেড়ে চলে যাব। হযরত আবু বকর কান্না করতে করতে আসলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে আবু বকর কান্না করবেন না, শুনেন আমার সাহাবীদেরকে দেখা রাখেন, আর আবু বকর আমার অনুপস্থিতিতে আপনি নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুয়ে আছেন, ইন্তেকাল হয়ে যাবে, হঠাৎ করে ঘরের দরজায় নক করতেছে, পাশে হযরত ফাতেমা বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান দাঁড়ানো, হযরত ফাতেমা তাকে কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা ঘরের দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? হযরত ফাতেমা বলে ওগো আব্বাজান এতদিন পর্যন্ত যারা আমাদের বাড়িতে আসছে মোটামুটি আমি সবাইকে চিনি, কিন্তু আজকে যিনি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ানো যার চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে ফাতেমা তুমি তার চেহারা কিভাবে দেখবা? সে যদি কারো ঘরের দরজার সামনে আসে খালি হাতে ফিরে যায় না। হযরত ফাতেমা বললেন আব্বাজান খালি হাতে ফিরে যায় না মানে? আল্লাহর নবী বলে ফাতেমা আমাদের ঘরের দরজার সামনে আজকে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন মালাকুল মউত আজরাইল। কে? মালাকুল মউত আজরাইল। ফাতেমা ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন। মালাকুল মউত জিবরাইল ঘরের দরজার সামনে দাঁড়ায়া ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র আজরাইল আমার আপনার নবী ছাড়া কারো কাছে অনুমতি চায় নাই, তার কারো কাছে অনুমতি চাওয়ার দরকার নাই। আল্লাহ তাকে এমন পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই আজরাইল এসে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গো আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে, আমার পক্ষ থেকেও সালাম। আমি আপনার কাছে আসছি আপনার জান কবজ করার জন্য, তবে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়ে দিয়েছে আপনার জান কবজ করার আগে আপনার অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ। কার অনুমতি? আল্লাহর নবীর অনুমতি। আজরাইল বলে যদি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মালাকুল মউত আজরাইল জান কবজ করতে আসছো, ভালো কথা, অনুমতি দিলে জান কবজ করবা, না দিলে খালি হাতে ফিরে যাবা। কিন্তু এখনো তো আমার আল্লাহ তাআলার সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল বলে গো আল্লাহর নবী কি কথা? আল্লাহর নবী ডাক দিয়া বলে আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়?
মালাকুল মউত আজরাইল বলেন হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল প্রথম আসমানে আল্লাহর নবীর বরকতি জবান মোবারকে এই কথা বলার সাথে সাথে 70,000 ডানা জাপটায়া হযরতে জিবরাইল আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলতে দেরি, জিবরাইল হাজির হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল নবীর উম্মত আমরা। বেটা এটা কোনো মাইক না, মাইকে জাতেই না। আমার গলাটারে দিছো ভাইঙ্গা, ক্যাচ ক্যাচ করে কোনো মজা নাই ওয়াজ কইরা। এই মাইকের কারণে বাংলাদেশের ওয়াজ আস্তে আস্তে ছাইরা দিতেছে। এই বছর কম হলে 100 উপরে প্রোগ্রাম ছাইরা দিতেছে, যায় না। যে অঞ্চলে মাইক খারাপ ওই দেশে ওয়াজ করতে যায় না, শুধু মাইকের কারণে। শরীরে কত কুলায় মাইক ভালো না হইলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার বরকতি জবান মোবারকে বলার সাথে সাথে জিবরাইল 70,000 ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আল্লাহর নবীর সামনে বসা। সাউন্ড বাড়াও, এই সাউন্ড দেখে ওয়াজ করা যাবে নাকি? কোন সাউন্ড আছে? হযরত জিবরাইল আল্লাহর নবীর সামনে এসে বসে আছেন। আল্লাহর নবী তাকায় দেখেন জিবরাইলের চোখে পানি। কার চোখে পানি? জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকিয়া জিবরাইল, ও জিবরাইল আপনি কাঁদেন কেন? হযরত জিবরাইল বলে, ও আল্লাহর নবী আমি তো কাঁদি আপনার জন্য, আপনি কাঁদেন কেন? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, গো আল্লাহর নবী আমি তো কাঁদি আপনার জন্য, আপনি কেন কাঁদেন বলেন? বলে আমি কাঁদি আমার উম্মতের জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মৃত্যুর সময় আমাদের জন্য কাঁদে, আমাদের জন্য কাঁদে। আমাদের কথা বারবার বলে মৃত্যুর সময়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমাদের জন্য কাঁদে, ইয়া উম্মতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমার জন্য কাঁদার কারণ কি বলেন? ওগো আল্লাহর নবী শুনেন, আমি একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা কত নবীর কাছে আমাকে ওহী নিয়ে পাঠিয়েছে। কারো কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 1 বার, 3 বার, 2 বার, 5 বার, 300 বার, 80 বার। কিন্তু আপনি এমন একজন নবী, আমি আপনার কাছে 1 বার, 2 বার, 1000, 2000 বার না, আমি আপনার কাছে 1500 বার ওহী নিয়ে আসছি। কত হাজার বার? 1500 বার ওহী নিয়ে আসছি। কোন কোন বর্ণনায় আসছে এর চেয়েও বেশি। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আমার চাকরিও শেষ। আপনার ইন্তেকাল হবে, ওহীর দরজাও বন্ধ হয়ে যাবে। আজকের পর থেকে আপনাকে আর দেখতে পারবো না, এই কষ্ট আমি সইতে পারি না। আপনি তো রাহমাতুল লিল আলামিন, তা আপনি কাঁদেন কেন বলেন? বলে আমি কাঁদি আমার উম্মতের জন্য, আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে এই কথা আমি আমার রবের জবান থেকে না শোনার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। যাও আগে যায় রবকে জিজ্ঞেস করো, আমার ইন্তেকালের পরে আমার উম্মতকে কে দেখে রাখবে, কে দেখে রাখবে? মুফাসসিরিন কিরাম বলেন এই কথা দ্বারার ব্যাখ্যা হলো, কেউ যদি কারো কাছে কোনো জিম্মায় কোনো কিছু দিয়ে যায় সেটা দেখা রাখা তার দায়িত্ব। সে যদি কোনো অন্যায় করে তাহলেও তাকে কোনো বিচার করা যায় না, তার মনে কষ্ট দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক না? মনে করেন মা বাবা গেল কোন জায়গায় বেড়াতে, সাথে একটা ছোট বাচ্চাকে দিয়ে দিছে, খুব দুষ্ট। মা বাবার হাত ধরে বলে, শোনেন ছোট ছেলেটাকে আপনার হাতে তুইলা দিলাম, সাথে করে নিয়ে যাইতেছেন, সাবধান, ছেলেটা দুষ্ট, একটু দুষ্টামি করে, চঞ্চল টাইপের, একটু অন্যায় অপরাধ করলে আপনি মাইর ধরে করেন না, যদিও মারেন আমার সামনে আইনা মাইরেন। ঠিক কিনা বলেন? আপনার জিম্মায় দিয়া দিলাম। তার মানে কি? মানে হলো আপনার সামনে অন্যায় করলে আপনি তো মারবেনই না, আমার সামনে আইসা মারবেন, মানে যখন মারা ধরবেন তখন আমি আপনার হাত জড়ায় ধরব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ
আমার উম্মত যত গুনাহ করুক, যত নাফরমানি করুক, বনি ইসরাইলদের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে ধ্বংস করে দিয়েন না, আযাব গজব দিয়া তাদেরকে হালাক করে দিয়েন না। নইলে আমরা বর্তমানে যেই নাফরমানি করি, যেই গুনাহ করি, যেই জিনা, ব্যভিচার, মিথ্যা কথা, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায়া আল্লাহ তাআলার যেভাবে হুকুম আমরা লঙ্ঘন করি, আল্লাহর নবী দোয়া না করলে আল্লাহ দুনিয়াতে আমাদের ধ্বংস করে দিতেন। ঠিক না? ধ্বংস করে দিতেন। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে আযাব দিয়েন না, হাসরে আযাব দিয়েন, যাতে কইরা নবীজি আমাদের জন্য সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। কত দরদি নবী, ঠিক কিনা বলেন? কত মায়ার নবী, কত ভালোবাসার নবী। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইলকে বলে, যাও জিবরাইল যান, আগে আল্লাহ তাআলার কাছ থেকে আগে শুনে আসেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে। জিবরাইল তার ডানা জাপটায়া আল্লাহর আরশে আজিমে যায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ জিবরাইল, আমি আমার হাবিবের জন্য অপেক্ষা করছি, আমার হাবিব আসে না কেন? বলে, আপনার হাবিব আমাকে পাঠাইছে কন্ডিশন দিয়া, শর্ত দিয়া। কি শর্ত দিয়া? যদি তার শর্ত আপনি যতক্ষণ পর্যন্ত পূরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব জান কবজ করার অনুমতি দিবে না। কি শর্ত? আমি আমার হাবিবের সব দোয়াই তো কবুল করে নিয়েছি, এখনো কি বাকি আছে আমার হাবিবের বলার? জিবরাইল বলে, আপনার হাবিব বলেছে তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, তার এতিম উম্মতকে কে দেখভাল করবে, এটা না জানার আগে আল্লাহর পয়গম্বর বলেছেন আপনার হাবিব তার জান কবজ করার অনুমতি দিবে না। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবকে যেয়ে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো, খবরদারি করো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার রহমতের চাদরের নিচে আমরা আছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল রব। একক ছত্র ক্ষমতার মালিক কে? জোরে বলো, কে মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রব তার হাবিবকে দাওয়াত দিয়া তার বাড়িতে নিয়ে গেলেন। তার হাবিবের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমার আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসার কথা বলেছেন? নবীকে। কাকে? জোরে বলেন, কাকে? এ যুবক, ও মুসলমান, ও মা, ও ভাই, ও বোন, অনেকেই জানেন না এই কথা। আপনি মনে করতে পারেন এই দুনিয়াতে সবচেয়ে আপনার আপন হলো মা বাবা, আপনার আপন হলো স্বামী, আপনার আপন হলো সন্তান। এটাই তো আমরা জানি, ঠিক না? আমরা মনে করি আমাদের সবচেয়ে আপন হলো মা, তারপরে বাবা, তারপরে ভাই বোন। অনেক বোনেরা মনে করে তার আপন হলো স্বামী, সন্তান, তার পরিবার। কিন্তু রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে, এ উম্মত, দুনিয়াতে সবচেয়ে আমি নবী হলাম তোমাদের আপন। সুবহানাল্লাহ। আমি নবী তোমাদেরকে যত ভালোবাসি, পৃথিবীর কোন মা বাবা তোমাদেরকে এত ভালোবাসে না, ঠিক কিনা বলেন? বাসে? ভালোবাসে না। স্বামী তার স্ত্রীকে যেমন ভালোবাসে, সন্তান তার বাবাকে যেমন ভালোবাসে, আল্লাহ নবী তার চাইতে আরো কোটি কোটি গুণ উম্মতকে ভালোবাসে। আপনি বলতে পারেন, হুজুর আমার বাবা আমাকে কতটা ভালোবাসে আপনি কি জানেন? আমি বলি, শোনো, তোমার বাবা তোমাকে ভালোবাসে, তোমার মা তোমাকে ভালোবাসে,
এটার একটা লিমিটেশন আছে। কিন্তু আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাকে নবী তার উম্মতকে কত যে ভালোবাসে এটা পৃথিবীর কোনো ক্যালকুলেটর দিয়া মাপ করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি তোমাদের মধ্য থেকে, সুবহানাল্লাহ। তোমাদের নবী আসমান থেকে আসে নাই, পাহাড় থেকে আসে নাই, অন্য কোন গ্রহ থেকে আসে নাই। তোমাদের নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে পাঠাইছি, সুবহানাল্লাহ বলেন। এই নবী তোমাদেরকে এত ভালোবাসে, কেমন ভালোবাসে? তোমাদের নবী তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে। নবী আমাদের জীবনের চাইতে কেমনে ভালোবাসে দেখেন। উহুদের তায়েফের ময়দানে যখন কাফেররা আমার নবীকে পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে পাথর মেরে তায়েফবাসীরা রক্তাক্ত করতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার হাবিবের কাছে যে জিজ্ঞেস করো, আমার হাবিব যদি চায় এক মুহূর্তের মধ্যে আগে তায়েফবাসীদেরকে পাথর দিয়া পাহাড় দিয়া চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। এই একটা পাথরের টুকরা যদি আপনার আমার গায়ে লাগতো আমরা সহ্য করতাম না, ঠিক কিনা বলেন? প্রতিশোধের আগুনে ধাউ ধাউ করে জ্বলতাম। ফেরেশতারা এসে বলে, গো আল্লাহর নবী অনুমতি দেন, এক মুহূর্তের মধ্যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাত উঠায়া বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আপনি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিয়েন না, ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে বুঝে নাই। আল্লাহ, ওদেরকে হেদায়েত দেন, ওরা আমাকে চিনে নাই, ওদের পরের প্রজন্ম আমাকে চিনবে, ঠিক কিনা বলেন? তারা কালেমা পড়ে মুসলমান হবে। সেই দিন যদি আল্লাহর নবী বদদুয়া দিতেন, তায়েফের সব কাফেররা মাটির সাথে মিশে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো তোমাদের নবী তোমাদেরকে কেমন ভালোবাসে। তোমরা তোমাদের নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছো, কিন্তু নবী তোমাদের জন্য হেদায়েতের দোয়া করতেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গেলেন। হাবিব, আপনি আমার বাড়িতে আসেন, বন্ধু আমার বাড়িতে আসেন, কি চান যা চান আমি আপনাকে তাই দিব। আমরা জানি এমনও দিন গেছে আল্লাহর নবীর ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই। নবী পরিবারের মানুষগুলো না খেয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? হযরত হাসান হুসাইন ছোট মানুষ, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। হযরত হাসান হুসাইন না খেয়ে আছে, হযরত আলী না খেয়ে আছে, হযরত ফাতেমা না খেয়ে আছে। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর নবী খাবারের বস্তা নিয়ে মসজিদে নববীর সিঁড়ির মধ্যে বসে বসে আল্লাহর নবী মানুষদেরকে খাবার বিতরণ করতেছে, অথচ নবীর ঘরে খাবার নাই, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে না। হযরত ফাতেমা দেখতেছে আল্লাহর নবীর সামনে খাবারের বস্তা। হযরত ফাতেমা একটা বালতি নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, আর যে বললেন, আব্বা জান 3 দিন পর্যন্ত ঘরে চুলায় আগুন জ্বলে না, আপনিও না খেয়ে আছেন, আমিও না খেয়ে আছি, আমার হাসান হুসাইনও না খেয়ে আছে, আমার স্বামী আলীও না খেয়ে আছে। আব্বা জান, আপনার কাছে আসছি, কিছু আটা দেন, 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই,
আপনিও খাবেন, আমিও খাবো, আমার হাসান হুসাইনও খাবে, আমার আলীও খাবে। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা 1 কেজি আটা কেন? আমি যদি তোমাকে 1 বস্তা আটা ধইরা দিয়া দেই, কারো কাছে আমার জবাব দিতে হবে না। হবে? অথচ নবী কিন্তু মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, মদিনার বাদশা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। নবীও বাদশা ছিলেন, নবীও প্রেসিডেন্ট ছিলেন। এ মুসলমান, এ গরু খাও মুসলমান, আদর্শ শিখো, রাষ্ট্র চালনের পদ্ধতি শিখো, রাষ্ট্র কিভাবে চালাইতে হয়। কার কাছ থেকে শিখবা? মহাত্মা গান্ধীর থেকে, নেলসন ম্যান্ডেলার থেকে, অমুক বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জির থেকে? আমার নবীর থেকে শিখো কিভাবে মানুষের অধিকার আদায় করে দিতে হয়, কিভাবে অনাহারীর মুখে খাবার তুলে দিতে হয়। একমাত্র আল্লাহর নবী ছাড়া কেউ শিক্ষা দিতে পারে নাই, পারবে না। ঠিক কিনা বলে? বর্তমান যারা পৃথিবীর প্রেসিডেন্ট, সৌদির যে প্রেসিডেন্ট, তার চলাফেরা কি? স্বর্ণের বিমানে চলাফেরা করে। কিসের বিমান? আমরা তো বাংলাদেশের মানুষ, আগে তো আমগো বাপ দাদারা কি বলবো, আমাদের ওয়াশরুমের অবস্থা। সৌদি আরবের বাদশারা স্বর্ণের বাথরুমে তারা বাথরুম করে, স্বর্ণের বাথরুম। তারা যেই গাড়িতে চড়ে, এক একটা গাড়ির দাম 50 থেকে 60 কোটি টাকা, কয়েক মিলিয়ন ডলার। তাদের কি রাজকীয় জীবন যাপন, বিলাসী জিন্দেগি। আজকে সৌদির মানুষ এত আরামে খাইতেছে আমার নবীর দোয়ার কারণে। ঠিক কিনা বলেন? শুধু সৌদি আরবের মানুষ না, আমরাও যে বেঁচে আছি নবীর দোয়ার কারণে। কার দোয়া? সেই নবীও তো প্রেসিডেন্ট ছিলেন, নবীর ঘরে খাবার নাই। বর্তমানে যিনি, ব্রুনাই একটা রাষ্ট্র আছে, ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, ব্রুনাইয়ের বাদশার নাম হলো হাসান আল বালখিয়া। তার কাছে তার ব্যবহৃত 500 গাড়ি আছে, মার্সিডিজ। ডেলি একটা করে গাড়ি ব্যবহার করে। ওই গাড়ি একবার ব্যবহারের পরে শেষ, এক ড্রেস একবার পরার পরে শেষ। খাবার কতটুকুন সামনে নেয়, মন চাইলে খায়, মন চাইলে ফালায়। সৌদি আরবে যে এত খাবার অপচয় হয় আপনার কল্পনার বাইরে। কি আয়েশি জিন্দেগি, অথচ আফ্রিকার মুসলমানরা না খেয়ে মরতেছে। ঠিক কিনা বলে? সোমালিয়ার মুসলমান না খেয়ে মরতেছে। আমাদেরও বাংলাদেশের এমন এমন জেলা আছে, যে জেলায় মুসলমানরা অর্থের অভাবে, অর্থের লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। ঠিক না? আজকে যদি আল্লাহ রাসূলের আদর্শে মুসলমান রাষ্ট্রগুলো পরিচালিত হতো, তাহলে কোন একটা মুসলমান কখনো না খেয়ে মরত না, ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো না। ঠিক কিনা বলেন? ঘুমাইতো? হযরত ফাতেমা যে বলে, আব্বা জান 1 কেজি আটা দেন, কয়েকটা রুটি বানাই, আপনিও খাবেন, হাসান হুসাইনও খাবে, আমিও খাবো। আমার আলীর দিকে আমি চাইতে পারি না, আমার আলী থরথর করে কাঁপায় পড়ে যায়। অথচ যে আলী হলো শেরে খোদা, সুবহানাল্লাহ বলেন, যে আলী হলো শেরে খোদা, যাকে দেখলে কাফেরেরা বাঘের মতো ভয় পায়। একটা মানুষ কয়দিন না খেয়ে থাকতে পারে? ক্ষুধার যন্ত্রণা হলো সবচেয়ে বড় যন্ত্রণা। হযরত ফাতেমা বলে, আব্বা জান আলীও না খেয়ে আছে, আপনিও তো না খেয়ে আছেন, দেন না একটু আটা, কয়েকটা রুটি বানাই। রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, আমি যদি তোমাকে আটার বস্তা ধরে দিয়া দেই, কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু ফাতেমা, তুমি জানো না আমার যে সাহাবীগুলো বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে,
ওই সাহাবীদের এতিম বাচ্চাগুলো এখনো না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি তাদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো, ততক্ষণ আল্লাহর নবীর ঘরে 100 টাকা আটাও যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত শুনছেন কোন প্রেসিডেন্ট এই কথা বলছে? শুনছেন কোন রাষ্ট্রপ্রধান বলছে? বলে নাই, বলতে পারবে না, কারণ আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আসে নাই, আর কোনদিন আসবে? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাতেমা এদিকে আসো, আমি তোমাকে খাবারের চাইতেও একটা দামি জিনিস দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা বলে, আব্বা জান কি দিবেন? শোনো, আমি তোমাকে একটা জান্নাতের গুপ্তধন শিখায় দিচ্ছি। তুমি পড়তে পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে কি যে নেয়ামত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের নিয়ামত পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আব্বা জান কি গুপ্তধন আমাকে শিখায় দেন। যেমন নবী তেমন তার কন্যা। আল্লাহ নবী বলে, পড়ো, ইকরা, পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যাও, এই তাসবিহগুলো পড়তে পড়তে বাড়িতে চলে যাও। হযরত ফাতেমা বাড়িতে চলে গেছে। আর আমরা হইলে কি করতাম? কইতাম যে 10 বস্তা আটা তাড়াতাড়ি পিছন দিয়া বাড়িতে পাঠায় দে, গরু খাসি যেই কটা আছে পাঠায় দে, আমি প্রেসিডেন্ট, আমার মেয়ে না খেয়ে মরবে। এটা হইতে পারে না, রাষ্ট্রই বেঁচে ফেলান। ঠিক কিনা বলেন? এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? যেই লোকের ক্যান্সার হয়েছে সেই লোক বুঝে সুস্থতার নিয়ামত কি। যে লোকের আলসার হয়েছে সেই লোক বুঝে অসুস্থতা কাকে বলে। যে লোক এখন জ্বরে ঘরে শুয়ে আছে সে বুঝে যে অসুস্থতা কত প্রকার ও কি কি। ঠিক না? তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। সুস্থ না রাখলে মাহফিলে আসতে পারতাম? জোরে বলেন, পারতাম? পারতাম। শরীরের কিছু যাকাত আছে। কি আছে? এই শরীরের যাকাত আছে। এই কণ্ঠেরও যাকাত আছে, জবানেরও যাকাত আছে, এই চোখেরও যাকাত আছে। আপনি যেমন আপনার সম্পদের যাকাত দেন, যাকাত তো এখন মুসলমান দেয়ই না, যাকাত তো দেওয়া ছেড়ে দিয়েছে। যাকাত আসে 1 কোটি, দেয় মাত্র 10 লাখ। ঠিক কিনা বলেন? এটা তো অর্থের যাকাত তো দেয় না, শরীরের যাকাত তো বাদই দিলাম। শরীরের যাকাত হলো এই শরীরের শক্তি দিয়া বেশি বেশি দিনের কাজ করা। জবানের যাকাত হলো এই জবান দিয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার নামের জিকির করা, কোরআন পড়া। ঠিক কিনা বলে? চোখের যাকাত হলো এই চোখ দিয়া দেখে দেখে কোরআন পড়া। ঠিক না? ঠিক না? তো আপনারা কোরআনের মাজমায় আসছেন, কোরআনের তেলাওয়াত শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা? এক এক হরফে। সুবহানাল্লাহ বলেন। এক এক হরফে। আল্লাহর নবী বলেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। কেউ যদি কোরআনুল কারীমের 3টা শব্দ তেলাওয়াত করে, আলিফ লাম মিম এক শব্দ নয়, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি 3টা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে। তো আমি যদি 2000 শব্দ তেলাওয়াত করি, 2000 কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? বলতে পারবেন? কয় হাজার? ফরিদপুরের মানুষ, ভাঙ্গার মানুষ হিসাব জানে না। হিসাব ঠিকই জানে, ব্যবসার হিসাব ঠিকই জানে। ওইদিন বিক্রমপুর জিগাইছে, টাস টাস করে কয়ে দিয়েছে। আমি আপনারা পারবেন, কারণ আপনারা তো আলুর হিসাব।
ভাঙ্গারের হিসাব করে 10 দিয়া যদি আপনি 1000-কে গুণ দেন 10,000, 10 দিয়া গুণ যদি আপনি 2000-কে গুণ দেন 20,000, ঠিক কিনা বলেন? এভাবে করে আপনি 10 দিয়া গুণ দেন, যত হাজার শব্দ পড়েছি তত হাজার, প্রতিটা হরফের বিনিময়ে রব আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। খুশি নাকি বেজার? আরো খুশির খবর আছে। দুনিয়াতে তো অনেক ব্যবসা করছেন না? করছেন, করবেন। মানুষ শুধু লাভ খুঁজে, লাভ, অল্প পুঁজিতে বেশি ব্যবসা, ঠিক কিনা বলেন? অল্প পুঁজিতে। এই আশেপাশের মুসলমানেরা জীবনে বহুত ব্যবসা করছো, আজকে একটু আসো আল্লাহ তাআলার সাথে ব্যবসা করো। আমি এখানে ব্যবসার দোকান নিয়ে বসছি, আপনারা হলেন আমার কাস্টমার। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি কাস্টমার? কি পাইছেন? মাহফিলে বসার কারণে এক এক হরফে 10টা করে নেকি পাইছে। ব্যবসা হয় নাই? হয় নাই ব্যবসা? আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার সাথে ব্যবসা করবা, ইনভেস্ট করবা, 1 গুণ লাভ দিব 10 গুণ। ইনভেস্ট করবা, 1 গুণ লাভ দিব, কোনো লস নাই, লসের কোনো কারবার না, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মাজমায় আসছেন, আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? বলতে পারবেন? বলেন তো কিভাবে? সবাই বলতে পারে, সবাই বলতে পারবে কিভাবে? কারণ মুসলমান এখন আর ওই কোরআন হাদিস পড়ে না, মাঝে মাঝে একটু ওয়াজ শুনতে যায়, তাও দূর থেকে তাকায় তাকায় হুজুরের চেহারা দেখে, মনে হয় এটা কোনো বাঘের খাঁচা, মানে প্যান্ডেলে ঢোকা যাবে, ঢুকলেই সমস্যা আছে না? দূর থেকে তাকায় তাকায় দেখা জায়গা যাওয়ার কারণ হলো শয়তানের কয়, দোস্ত ওই মাহফিলের প্যান্ডেলে যাইস না, জঙ্গলে যায় বিড়িটা, রাস্তায় যায় বিড়ি খা, ঠিক কিনা বলেন? মোল্লাদের কথা শুনে জীবনটা নষ্ট করিস না, শয়তান ধোঁকা দেয়, আসওয়াসা দেয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নিয়তটাকে সহি করেন। এই দুনিয়া থাকার জায়গা না, আসছেন খালি হাতে, যেতেও হবে খালি হাতে। তাহলে এই কোরআনের মজমায় আসার কারণে এক একজন সবাই মিলে না, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। কারণ আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করেছি। তিরমিজির বর্ণনা এসেছে, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিলে হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে, ঠিক কিনা বলেন? এই মজমায় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। আপনার দিল কি বলে? ফিরিয়ে দিতে পারে? পারে না। এখানে অনেক বেগুনা তালেবে ইলমরা আছে, হাফেজে কোরআনরা আছে, যারা কোনো গুনাহ করে না। গুনাহ কি তারা বুঝে না, তারা রাত 3টা বাজে উঠে উঠে কোরআন পড়ে, রাত 3টায়। তারা কি জানেন? তারা ইস্তেঞ্জা করে ঢিলা কলুব ব্যবহার করে। তারা কি জানেন? তারা মিসওয়াক করে তারা নামাজ পড়ে। তারা কি জানেন? তারা সুন্নত তরিকায় খাওয়া দাওয়া করে। নায়েবে নবী রাসূলের হাদিস, এই নায়েবে নবীরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তো এই মজমার মধ্যে দোয়া করলে কি রব সেই দোয়া ফিরিয়ে দিতে পারে? ইনশাআল্লাহ। আমার রব পারে না, আমার রব রহমান, আমার রব রহিম, ঠিক কিনা বলেন? তাহলে মনের যত দুঃখ আছে বলবো কার কাছে? মনের যত কষ্ট আছে বলবো কার কাছে? যুবক, চাকরি পাও না, ব্যবসায় উন্নতি হয় না, বিদেশের ভিসা পাও না, বিয়ে করতে পারো না, ডিপ্রেশনে ভোগো, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন মানুষের কাছে বইলা চাইরা না, রবের কাছে বলো, ঠিক কিনা বলে?
তাহলে আমরা চাই এই মাজমার শেষে আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করব, আত্মীয় স্বজন পরিবার পরিজনের জন্য দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমরা শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাব। কোন মোনাজাত? একেবারে মাহফিল শেষ করে দোয়া করে বাড়িতে যাব। রাজি আছেন? দোয়া না করে কে কে বাড়িতে যাবেন হাত উঠান। মাশাআল্লাহ, একজনও নাই। কি বলছি কথা বুঝতে পেরেছেন? দোয়া না করে এবার ভালো করে অ্যাটেনশন খেয়াল করেন। দোয়া করে করে আমরা কে কে বাড়িতে যাব হাত উঠে আল্লাহকে দেখাই, হাত সোজা করি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ডাক দে ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। হাত নামা, মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, শুধু যিনি বয়ান করবেন তার দিকে তাকাবো। এদিক সেদিক তাকাইলে শয়তান ধোঁকা দিবে, ঠিক কিনা বলেন? শয়তান কি করবে? ধোঁকা দিবে। আমরা শয়তানের ফাঁদে পাড়া দিব না ইনশাআল্লাহ। আচ্ছা বলেন মুসলমান, এটা কি মাস, কোন মাস বলতে পারবেন? কি মাস? মাশাআল্লাহ, ওই দিন বিক্রমপুরে জিজ্ঞেস এটা কোন মাস, হুজুর মাঘ মাস। আরেকজন তো কইছে ফেব্রুয়ারি মাস। আমি বললাম ফেব্রুয়ারি মাস কেন, মাঘ মাস কেন? হুজুর এত শীত আর ভাল লাগে না, শীত জাগা, গরম আসুক। মুসলমান, এটা হলো রজব মাস, ঠিক কিনা বলেন? নইলে আমরা যেই গুনাহ করি বাংলাদেশ ভূমিকম্পে আরো আগে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিভাবে গুনাহ করি বলেন, উদাহরণ দিব, আপনারাই বলেন। আপনাদের এলাকার যে মসজিদ, সেই মসজিদে জুমার নামাজে কয় কাতার মুসল্লি হয় বলেন? সবাই বলেন। মাশাআল্লাহ, খুব আনন্দে চিত্তে হাসি দিয়া বলছেন হুজুর ভইরা যায়, আটে না, ঠিক না? কি তাই তো? হুজুর খুব মুসল্লি, মসজিদ তো ভরেই না, ওযুখানেও দাঁড়ায়, পারলে মাঠেও দাঁড়ায়, ঠিক কিনা বলেন? পারলে যেখানে জুতা রাখে সেখানেও দাঁড়ায় যায়, এত মুসল্লি। কোন দিন, কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? জুমার নামাজ। কিন্তু ফজরের নামাজে কয় কাতার হয়? কয় কাতার? আমি চাঁদপুরের মতলবে ওয়াজে গেছি, 47তম ওয়াজ। কততম? প্রতি বছর গরু জবাই করে 10টা, প্রায় 40 থেকে 50-60 হাজার মানুষকে খিচুড়ি খাওয়ায়, তোবারক খাওয়ায়। চাঁদপুর মতলব ঢাকার কাছে যাওয়ার পর হুজুর আজকে এমন ওয়াজ করবেন, এমন কেরাত পড়বেন, একেবারে টানের চোটে যাতে মানুষ সব খাতার তলে তুইঠায় পড়ে, এমন কেরাতে টান দিবে, বুঝেন নাই? আবার কিছু যুবক হুজুর আপনার কেরাত শুনছি, ওই ওয়াজে যায় এক টানে 3-4টা মাইকের ইউনিট কাইটা গেছে, আমগো মাইকের ইউনিটও কিন্তু কাটতে হইবে। মানে হুজুরে এমন ভাবে পাম মারতে আছে, মানে এমন ওয়াজ করবেন হুজুর আপনি যেই কয় ঘন্টা ওয়াজ করেন ওই কয় ঘন্টায় ওয়াজ শুনুন। আমি কি মাশাআল্লাহ, ভালো কথা, আপনারা তো খুব ধার্মিক। ইমাম সাহেবকে হুজুর আপনি বুঝেন না, 47তম ওয়াজ, 10টা গরু জবাই করি, হাজার হাজার মানুষ, আপনি কি মনে করছেন আমার মুসল্লি খুব ধার্মিক? আমি বলি মাশাআল্লাহ, আপনার মসজিদ তো দেখতে সুন্দর। হুজুর গ্রামের মসজিদ, এসি লাগাইছি, বুঝেন না? আমি বলি হ্যাঁ, খুব সুন্দর কথা। তো মাশাআল্লাহ অনেক মুসল্লি, তো জুমার নামাজে কি অবস্থা, কেমন মুসল্লি হয়? ইমাম সাহেব হুজুর একটা কথা কইলেন, জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর বাইরেও জায়গা দিতে পারি না, ওযুখানেও মানুষ দাঁড়ায়, ছাদেও দাঁড়ায়। ফাইন, খুব ভালো কথা, এত মুসল্লি, তাইলে ফজরের নামাজের কি অবস্থা? কোন নামাজ? ফজরের নামাজ। ইমাম সাহেব এখন নিচের দিকে তাকায় আছে, নিচের দিকে তাকিয়ে আছে। আমি বলি বলেন ফজরে কয় কাতার মুসল্লি হয়? হুজুর দুঃখের কথা কি কম, 80 ঘরে খাই,
আশিগর বুঝেন? আশিগর খাই বুঝেন না? আরে বোকা, আশিগর থেকে টিফিন বক্স দিয়া হুজুরকে ভাত খাওয়ায়। মানে এই সমাজে 80টা পরিবার বসবাস করে। এই সমাজে 80 জন ঘরে খায়, মানে এই সমাজের মধ্যে 80টা পরিবার আছে নাকি? হুজুর যদি 80টা ঘরের থেকে 8 জন লোক যদি ফজরের নামাজে আইতো, কয়জন? আপনারা হাসতেছেন। আরে আপনাদের এলাকারও তো একই অবস্থা। হ্যাঁ, আপনাদের এলাকায় তো একই অবস্থা। মুসলমান আছে নাকি মিয়া? সব তো গরু খাওয়া মুসলমান, সব হলো মুনাফিক। কথা কয় ফেরেশতার মতো, কাজ করে শয়তানের মতো। ঠিক কিনা বলেন? সমাজে তো মানে মুনাফিকে ভরে গেছে গা, ঈমানওয়ালা মুসলমানের অভাব। রাগ করতেছেন? হুজুর 80 জন মুসল্লিও যদি হইতো, মুন্ডারে বুঝাইতে পারতাম। মাঝে মাঝে বৃষ্টি ঝড় হইলে আমি আর মুয়াজ্জিন আর আশেপাশে 70 বছরের 2 জন বৃদ্ধ, এই 4-5 জন মিলা ফজর পড়ি। ঠিক কিনা বলেন? তাহলে ঈমানওয়ালা মুসলমান কি আছে? আরে এই যে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, রাত 3টা পর 4টা পর্যন্ত বিড়ি টাইনা ঘুমায়, ফেসবুক দেখা ঘুমায়, বাংলা সিনেমা দেখা ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে এই ফজরের সময় আল্লাহ চাইলে গজব দিয়া মাইরা ফেলাইতে পারে। এই যে তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল কোন সময়? ফজরের সময়। কোন সময়? ফজরের সময় ভূমিকম্প হয়েছে। কেন? যত বড় বড় গজব আসে বেশিরভাগ হলো গভীর রাত্রি। আল্লাহর কোরআন বলতেছে গভীর রাত্রিতে বড় বড় গজব আসে, আযাব আসে। কেন? মানুষগুলো ঘুমায় থাকে, আল্লাহর হুকুম মানে না। এই কারণে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তাদেরকে আযাব দিয়ে শেষ করে দেন। এমনকি কওমে লূত, পয়গম্বর লূত আলাইহিস সালামের নাম শুনছেন? তারা পুরুষে পুরুষে জিনা করত, সমকামিতা করত। এই কওমে লূতদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করছে ফজরের সময়। কোন সময়? একদল ফেরেশতা আয়েশা লূত আলাইহিস সালামকে বলতেছে, নবী আপনি তাড়াতাড়ি এলাকা ছাড়েন, ফজরের আজানের আগে ছাড়েন, এই এলাকায় আপনি তাড়াতাড়ি চলে যান আপনার কন্যা সন্তানদেরকে নিয়ে, আর আপনার যারা নেককার উম্মত আছে তাদেরকে নিয়ে তাড়াতাড়ি ভাইগা যান। কেন? কয় আমরা ফজরের আগে আযাব শুরু করে দেব, অপারেশন শুরু হবে, একটা নাফরমানকে বাঁচায় রাখবো। আমাদের দেশে এখন যেভাবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, নবীজি দোয়া না করলে আরো আগে আমাদের দেশ ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবীর মুসলমান ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? শুধু নবীজির দোয়ার কারণে। আবার হাসরের ময়দানে আল্লাহর নবী বলে, উম্মত ইন্তেকালের সময় আমি তোমাদেরকে ভুলি নাই, আমি তাইফের ময়দানেও ভুলি নাই, মিরাজে ভুলি নাই, এখনো ভুলি নাই, হাসরের ময়দানেও ভুলবো না। কিন্তু তোমরা যদি আমাকে ভুলে যাও তাহলে মনে রাখো আমিও হাসরে তোমাদের পরিচয়। আল্লাহি লা ইউমিনু, রাসূলের হাদিস, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পরিবার পরিজন সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় এই দুনিয়ার জমিনে মার চেয়ে, বাবার চেয়ে, স্ত্রীর চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, ভাইয়ের চেয়ে, বোনের চেয়ে, সব কিছুর চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। রাজি আছেন? কাকে ভালোবাসবো? আল্লাহর নবীকে। এটা মুখে মুখে না যে নবীজি আপনার মুখে মুখে ভালোবাসি, মিঠা কথায় চিরা ভিজে না, ভিজে না, চিরা খাইতে গুল লাগে, মজা করে খাইতে পানি লাগে, কথা বলে না, লাগে না? হ্যাঁ, মুখে মুখে রাসূলের আশিক দাবি করলে আশিক হওয়া যায় না। আশিক সে হবে যে নবীর সুন্নাত গুলো মানবে। সুন্নাত কি? আফসুস সালাম, এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। ঠিক কিনা বলেন? লিনুল কালাম, মুসলমান মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে, কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিবে না, গালি দিবে না, কোন মুসলমান মুসলমানের উপর অত্যাচার করবে না, মানুষের অধিকার ফিরিয়ে দিবে, পাড়া প্রতিবেশীর সাথে সদ আচরণ। রাজি আছেন? আর আমরা প্রস্রাব করে ঢিলা কলম ব্যবহার করব, নামাজ পড়ার আগে মিসওয়াক করব, ইনশাআল্লাহ দস্তরখানা বিছায় ভাত খাবো, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাব, কখনো কোনো মানুষের মনে আমরা কষ্ট, এগুলো হলো নবীজির চরিত্র, আখলাক, সুন্নাহ।
আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনো মানুষের কষ্ট আমরাও দিব সবার সাথে হাসি মুখে কথা বলবো, ঠিক কিনা বলেন? যখন আমি মরে যাব, আমার মৃত্যুর খবর শুনলে মানুষগুলো আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে, একটা ভালো মানুষ মারা গেছে। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ করেন, নবীর সুন্নত না মানেন, আবু জেহেলের মতো আচরণ করেন, আপনার মরণের খবর শুনলে কইব তাড়াতাড়ি ভাঙ্গার থেকে 5 কেজি রসগোল্লা নিয়ে, হারামজাদায় মরছে, এলাকা ঠান্ডা হইছে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো কবি বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, সবাই তোমার জন্য কাঁদবে, এটাই তোমার জীবনের সার্থকতা, এটাই সফলতা। তোমার জন্য দোয়া করবে, কি করবে? তোমার জানাজায় মানুষ উপস্থিত হয়ে চোখের পানি ছেড়ে তোমার জন্য দোয়া করবে, এই চোখের পানি দেখে রব তোমাকে ক্ষমা করে দিবে। তাহলে আমরা পারবো না এমন মানুষ হতে, রাসূলের আদর্শবান উম্মত হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসা বালিয়াচড়া শামসুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানা যুব সমাজের উদ্যোগে আজকে যে মাহফিল হয়েছে, এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন। এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আশেপাশের অনেকে বলছে আপনারা খুব সহযোগিতা করেন মাদ্রাসায়, মাদ্রাসাকে খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। কেন ভালোবাসবেন না? এই মাদ্রাসা তো নবীর ঘর, রাসূলের হাদিস, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মাদ্রাসাতু বাইতি, নবীজি বলেন নবী মাদ্রাসা আমার ঘর। যে মাদ্রাসাকে ভালোবাসবে, আমি নবী তাকে ভালোবাসবো। মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় সর্বাত্মক অর্থনৈতিক সব দিক থেকে সহযোগিতা করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাজমাকে আল্লাহ তাআলা, এই মাহফিলে মাদ্রাসাকে আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। আমরা এখন দোয়া করব ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করব। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, এই বসো, এই দোয়া না করে যাও না, বসো। দোয়া হলো সবচেয়ে বড় ইবাদত। যে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। যে দোয়া করে না, আল্লাহ তার উপর বেজার হন। যে দোয়া করে না, তার ইবাদত কবুল হয় না। এই কারণে দোয়া মোস্ট ইম্পর্টেন্ট। দোয়া কখনো ছাড়বেন না, সব ছাইরা দিবেন। কোন মিলাদে যাইবেন, জিলাপি ছাইরা দিবেন, মাগার দোয়া কখন আল্লাহ বান্দার মুখের দিকে তাকায় থাকে কেউ জানে? কেউ জানে? এখানে দোয়া ছাড়বেন না, দোয়া করে যাবেন। পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আলী হায়দার বিন সিদ্দিক, তার মা বাবার জন্য দোয়া করব। অনেক ভাই দোয়া চেয়েছেন, তাদের মা বাবার জন্য দোয়া করব। আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, সকলের জন্য দোয়া করব। অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছেন, আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। কাদের জন্য? ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করব। আমরা আমাদের দেশের জন্য দোয়া করব। অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সাউন্ড আরেকটু বাড়ায় দাও, দোয়ার সময় আরেকটু বাড়াও সাউন্ড। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।